দিবস উদযাপন এবং ভোটার দিবস উদযাপনে শ্রমিক ভট্টাচার্য। এইভাবে প্রায় 20টা বছর কেটে গিয়েছিল বাম জমানার পর সময়। তারপরে একজন এলেন, তিনি এলেন, দেখলেন, জয় করলেন, জন্ম নিলেন, যার হাত ধরে প্রথমেই তার সঙ্গে বিচ্ছেদ। প্রথমেই তিনি এসে ঘোষণা করে দিলেন, বিজেপিকে আমি কোনো সাম্প্রদায়িক দল বলে মনে করি না, কিন্তু আমি জোটে যাব না, আমি আসন সমঝোতায় থাকবো, আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আসন সমঝোতা করলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, সরকার পড়লো, আবার একটা সরকার, সেই সরকারে জোট তৈরি করলেন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির ছবি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন। আবার সেই সরকার ক্ষমতা থেকে চলে গেল, একমাত্র সেই জোটে উনি দক্ষিণ কলকাতা থেকে জয়ী হয়েছিলেন। আর গণতন্ত্রের প্রতি তার আস্থা ছিল, নিষ্ঠা ছিল, ভালোবাসা ছিল। পশ্চিমবঙ্গের মানুষের চোখের জলের তিনি হিসাব নিয়ে তিনি পৌঁছে গেলেন পার্লামেন্টে। সেখানে একগুচ্ছ কাগজ তিনি ছুঁড়ে ফেলে দিলেন স্পিকারের টেবিলে 2005 সালের অগাস্ট মাসে, দিয়ে বললেন, এই তালিকার মধ্যে বাংলাদেশিরা ঢুকে আছে, সিপিএম বাংলাদেশিদের ভোটার লিস্টে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমি গিয়েছিলাম পার্লামেন্টে, আমি তো রাজ্যসভার সদস্য, আমি ভাই বিপ্লবকে একটাই অনুরোধ করব, এই 1 তারিখে যখন ও যাবে পার্লামেন্টে ঢুকবে, ও যেন একটুখানি আমাদের শান্তির জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য এই দায়িত্বটা নেয়। ওই কাগজের বান্ডিলটা ঠিক এখন কোথায় আছে, কোন সেক্রেটারির অফিসে আছে, সেটা খুঁজে বার করে দেয়। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন করছি। মানুষ ভোট দিতে যায় আনন্দের সঙ্গে, ভোট তো একটা উৎসব। গ্রামের দিকে মহিলারা নতুন শাড়ি পরে ভোট দিতে যান, আর পশ্চিমবঙ্গের নির্বাচনটা আমরা কি দেখছি, একটা প্রহসন। ভোট মানে আতঙ্ক, ভোট মানে বোমা, ভোট মানে খুন, ভোট মানে ভোট পরবর্তী হিংসা, ভোট মানে গণধর্ষণ, ভোট মানে গাঁজা কেস, ভোট মানে পুলিশকে সঙ্গে নিয়ে শাসক দলের চোখ রাগানি, ভোট মানে দোকান বন্ধ, ভোট মানে মাথা নেড়া করে নাকে খপ দেওয়া, ভোট মানে দোকানাবিদ বন্ধ করে দিয়ে এক ঘরে করা, ভোট মানে জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভেঙে দেওয়া, ভোট মানে আজকে বিরোধী ভোটারদের নিজের রাজ্য ছাড়া করে দেওয়া। আজকে এর বিরুদ্ধে এই তরুণ প্রজন্ম যারা এখন ভোট দেবেন প্রথমবার, আজকে তাদের সচেতন হতে হবে। এই মাটিতে দীর্ঘদিন কোনো ঔদ্ধত্য চলেনি, সিপিএম চালাতে পারেনি। শ্রীমতী ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মানুষ তার জরুরি অবস্থার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, দোর্দণ্ড প্রতাপ শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পরাজিত হতে হয়েছিল। কিন্তু আবার গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে কার্যত ছেলে খেলা বানিয়ে দেওয়ার পর আবার সেই ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের মানুষ ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন। আপনারা দেখেছেন রাজীব গান্ধীকে, সবই ভারতীয় মানুষের শক্তি। যে সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন শ্রীমতী গান্ধী পাননি, যে সংখ্যাগরিষ্ঠতা পণ্ডিত জওহরলাল নেহরু পাননি, সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজীব গান্ধী ক্ষমতায় এসেছিলেন 400 বেশি আসন নিয়ে। আর এই দেশেরই মানুষ, তারাই আওয়াজ তুলেছিল, জব তক সুরজ চাঁদ রহেগা, ইন্দিরা তেরা নাম রহেগা, যারা বলে দিল্লিতে খুন করেছিল 10,000 শিখকে, তারাই কিন্তু সেই মানুষই আবার বলল, তখ্ত বদল দো, তাজ বদল দো, বেঈমানों का রাজ বদল দো। চলে গেল রাজীব গান্ধীর সরকার। এটাই গণতান্ত্রিক ব্যবস্থা, এটাই গণতন্ত্রের নিয়ম। হাতাহাতি নয়, বিনা রক্তক্ষয় চলে যেতে হবে। আর পশ্চিমবঙ্গে কি, এরা শুধু ভোটারকে আক্রমণ করছে না, এখন মাইক্রো অবজারভারকে আক্রমণ করছে। পশ্চিমবঙ্গ কারা পরিচালনা করবে বলছে শেখ শাহজাহানরা। শেখ শাহজাহানের বাড়িতে ইডির অফিসার গিয়ে তার বেআইনি অস্ত্র বা অর্থ কিছু উদ্ধার করতে গেলে তারা আক্রান্ত হচ্ছে। ওখানে আরেকজন আছে শঙ্কর আড্ড, তার বাড়িতে দেখুন কৃপান এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।